হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি কেয়ার বাই নবনীতা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নবজাতক শিশুর প্রথম গোসল দিতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বেডের ওপরে একটি বেবি ম্যাট অথবা রাবার ক্লথ বিছিয়ে নেবেন, যাতে পানি পড়লেও সেটি বিছানায় যে ভিজে না যায়, এজন্যই আমাদের রাবার ক্লথটি বিছিয়ে নিতে হবে। তার উপরে বেবিদের তোয়ালে বিছিয়ে নেবেন। বেবিদের জন্য সবসময় নির্দিষ্ট করে 2-3টি তোয়ালে আলাদা করে রাখবেন। ওগুলো বড়রা ইউজ করবেন না, ওগুলো শুধুমাত্র বেবিদের জন্যই। এরপর সাবধানে আপনার বেবিকে শুইয়ে দিবেন। আমাদের আজকের ভিডিওর মডেল হয়েছেন আমাদের ছোট্ট সোনামণি সায়ন। প্রথমে ঘরের এসি, ফ্যান বা খোলা দরজা জানালা যেটি দিয়ে বাতাস আসে সেসব বন্ধ করে দিয়ে তারপর সাবধানে বাবুর কাপড় খুলে দিতে হবে। নবজাতক শিশু খুব সেনসিটিভ হয়, এজন্য আপনারা ফ্যান থেকে শুরু করে সব বন্ধ করে দিবেন, যাতে বাবুর ঠান্ডা না লাগে। একটি মগ বা বোলে কুসুম গরম পানি নিয়ে এবং একটি পরিষ্কার ছোট্ট তোয়ালে অথবা ছোট্ট কাপড়ও নিতে পারেন, সেটি নিয়ে সাবধানে বেবির গা মুছে দিতে হবে। যেহেতু এটি নবজাতকের প্রথম গোসল, তাই সরাসরি আমরা পানি দিব না। পানিতে কাপড় ভিজিয়ে সেটি দিয়ে ভালো করে বেবির গা আমরা মুছে দিব। যেহেতু এটি নবজাতকের প্রথম গোসল, আমরা এজন্য সরাসরি পানি স্পর্শ করব না, এতে বাবুর ঠান্ডা লেগে যাবে। এভাবে গা মুছে দিয়ে আমরা গোসলটা করিয়ে নিব। এভাবে আপনারা 7 দিন পর্যন্ত গোসল করাবেন, তারপর সরাসরি পানি দিয়ে গোসল করাতে পারবেন। দেখবেন যে বাবুর একটুও ঠান্ডা লাগবে না। নবজাতক শিশুর নাভির চারিপাশ পরিষ্কার করার সময় আমরা কোনো কাপড় ব্যবহার না করে ছোট ছোট তুলার বল ব্যবহার করব। একইভাবে কুসুম গরম পানি তুলার বলে লাগিয়ে নিয়ে বাবুর নাভির চারপাশ সুন্দর করে পরিষ্কার করে দেব, অথবা আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ মতো কোনো ক্রিম বা লোশনও লাগিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা যে অংশটুকু পানি দিয়ে মুছে দিব, সাথে সাথে সেটি তোয়ালা দিয়েও মুছে দিব। এতে বাবুর ঠান্ডা লাগবে না। নয়তো পুরো শরীর একবারে পানি দিয়ে মাখামাখি করে মুছে দিতে গেলে বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, যেহেতু এটা নবজাতকের প্রথম গোসল। আপনার বলে রাখা কুসুম গরম পানিটি একটু ময়লা ময়লা দেখালে সাথে সাথে বদলিয়ে নেবেন, অথবা 3-4টি বলে আগে থেকে রেডি করে রাখবেন কুসুম গরম পানি। আমি এই ভিডিওটি করার সময় 3-4 বার পানি বদলিয়ে নিয়েছিলাম।
নবজাতক শিশুর হাত এবং পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে প্রচুর ময়লা জমে থাকে। আমরা গোসল করানোর সময় অবশ্যই সেটি ভালোভাবে পরিষ্কার করে দিব। শিশুরা একটু পরপর হাত মুখে দেয় এবং পায়ের আঙ্গুলও অনেক শিশু মুখে দেয়, এজন্য হাত পায়ের আঙ্গুল ভালোভাবে মুছে দিতে হবে। বাবুর নিচে যে তোয়ালেটি আমরা প্রথমে বিছিয়েছিলাম, এবার সেটি তুলে ফেলবো, কারণ এখানে অল্প হলেও পানি লেগেছে। এই তোয়ালের উপর শিশুকে দীর্ঘক্ষণ রাখলে শিশুর ঠান্ডা লেগে যাবে। আমরা তোয়ালেটি তুলে এবার শিশুর গায়ে সরিষার তেল অথবা পছন্দ মতো বেবি লোশন মাখিয়ে দিব। আপনারা আপনাদের বাবুকে কোনটি ব্যবহার করতে বেশি পছন্দ করেন, সরিষার তেল নাকি বেবি লোশন? কমেন্টস করে জানান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল বেবি কেয়ার বাই নবনীতা সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে আপনারা আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরো এ ধরনের টিউটোরিয়াল দিব। আর বেবিদের উপর আপনারা ঠিক কি ধরনের ভিডিও চান সেটিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকুন সবাই, আপনাদের বাবুকে সুস্থ রাখুন। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।